ফ্লাইট ছিল ভোর 4টায়। সময় মতো দুই সঙ্গী সহ এয়ারপোর্টে পৌঁছেছিলেন মাহফুজা, কিন্তু বাকি দুইজন যেতে পারলেও ইমিগ্রেশন পুলিশ আটকে দেয় মাহফুজাকে। এমনটাই ঘটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের সঙ্গে। প্যারাগুয়েতে ফিফার ৭৫তম কংগ্রেসে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের। সোমবার ভোররাত 4টায় প্যারাগুয়ের ফ্লাইট ধরতে বিমানবন্দরে পৌঁছান এই তিন কর্মকর্তা। তাবিত আউয়াল এবং ইমরান হোসেন কোনো বাধা না পেলেও ইমিগ্রেশনে আটকে পড়েন মাহফুজা আক্তার। অন্য দুজন প্যারাগুয়ের ফ্লাইট ধরলেও শেষ পর্যন্ত ফিরে আসেন মাহফুজ। মঙ্গলবার দুপুরে মাহফুজার বিমানবন্দর থেকে ফেরার খবর চাউর হয়। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন বাফুফের কর্তারা, কেউ এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। নাম প্রকাশ না করার শর্তে বাফুফের একাধিক কর্মকর্তা জানান, তারা জানতে পেরেছেন মাহফুজা প্যারাগুয়ে যেতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি বাসায় ফিরে গেছেন। কেন যেতে পারেননি এ বিষয়ে তারাও ধোঁয়াশায় রয়েছেন। তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, পলাতক ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহফুজাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের সম্পাদক ছিলেন মহিলা ফুটবলের এই চেয়ারম্যান। এছাড়া 2012 সালে বাংলাদেশ সফরে এসে বাফুফের ফুটবল একাডেমির জন্য $7 লাখ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্ল্যাটার। প্রথম দফায় $4 লাখ এবং পরে $3 লাখ পাঠিয়েছিল ফিফা। সেই 5.5 কোটি টাকার ফিফা অনুদান একাডেমির জন্য খরচ হয়নি, কিন্তু একাডেমির খাতে খরচ দেখিয়ে ফিফার কাছে বিবরণী পাঠিয়ে পুরো অর্থ আত্মসাৎ করেছিলেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। সেই কমিটিতে মাহফুজাও ছিলেন। মাহফুজা আক্তারকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার এটিও একটি কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ হাসান, বাংলা টিভি।